গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি খুব ভালো আছি। সকাল সকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তোমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, লাইক করো। তো সকালবেলা স্নান করে ঠাকুরের পুজো দিয়ে টিফিন খাওয়ার মতো কিছু ছিল না, তো ভাবলাম যে একটু সেদ্ধ ম্যাগি করি, ছেলে আর আমি খাবো। মাঝে মধ্যে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যেতে হয়, এটা আমি জানি, হতেও হয়, কিছু করার থাকে না। তো সেদ্ধ ম্যাগি করে ছেলেরা আমি খেয়ে নিলাম। আর পেয়ারা বাইরে বিক্রি করতে এসেছিলো, তাই বড়মশাইকে বললাম একটু পেয়ারা কিনে দাও। অনেকদিন হলো জানো তো, বাবার বাড়িতে থাকলে একটু পেয়ারাটা খাওয়া যায়, কিন্তু এখানে পেয়ারা আমি চোখেই দেখতে পাই না, সেরকমভাবে বাড়িতেও আসে না, আর সেরকমভাবে খাওয়া হয় না। তো আজকে যেহেতু আমার চোখে পড়েছে, তাই বললাম একটু কিনে দাও। তো একটু ওই অল্প একটু পেয়ারা নিয়েছিলাম, তো সেটা পেয়ারাটা কেটে পেয়ারা মাখা করব। তো তার জন্য আর কি একটু সব কিছু নিয়ে নিলাম। আর আগের দিন যেহেতু বিপত্তারিণী পুজো গেছে, সে কারণে ঘরে কয়েকটা ফল ছিল, তো আনারসটা খাওয়াই হচ্ছে না, তো আনারসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে তারপরে একটু নুন দিয়ে ওটা একটু খেলাম। ওই খেয়ে আমার পেট ভরে গেছে, যেহেতু দুপুরে তাড়াতাড়ি করে ভাত খাবো। এদিকে মাছটা ভাজাও হয়ে গেছে, মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি। কীরকম মাছের ঝোলটা রঙটা হয়েছে বলো, খেতে খুব ভালো লাগে কিন্তু। তো এখানে মশলাটা করে তারপরে আমার এদিকে রান্নাটা কমপ্লিট করে নিলাম। আলু ভাতে করেছি, মাছের ঝোল। আর মশলা আমি যেহেতু বেটে রেখে দিই, সে কারণের জন্য মশলাটাও বেটে রেখে দেবো ফ্রিজে, তাহলে 2-3 দিনের মতো স্টক করে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয় রান্না করতে। তো এখানে মাছের ঝোল দেখো কত সুন্দর মাছের ঝোলটা ফুটছে, খেতেও বেশ ভালোই লেগেছিলো, খারাপ হয়নি। তো এখানে আমি এগুলো করে তারপরে ছেলেকে খাওয়াবার। ছেলের শরীর একদমই ভালো নেই, যে কারণে রান্না করতে, ঘরে কাজ করতে একদমই মন চাইছে না, কিন্তু কিছু করার নেই, খেতেও হবে, সব কিছু দেখতেও হবে, ছেলেকেও দেখতে হবে। তো ছেলেকে একটু সময়টা বেশি দিচ্ছি, কারণ ছেলে খেতে চাইছে না কিছুতে, তাই আর কি ওকে একটু জোর করে ভালোবেসে অনেক কিছু বলে ওকে খাওয়ানো। কিছুতে খেতে চাইছে না, বলছে না আমি খাবো না, ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, ওকে তো খাওয়াতে হবে, কারণ না খাওয়ালে প্রচুর মেডিসিন রয়েছে, সেগুলো দিতে হবে, অনেক কিছু আর কি ব্যাপার। তো মাথার মধ্যে খুব চিন্তাতে আছি, কারণ ছেলেটার জ্বর একদমই কমেনি। তো যাক, আমি এখানে খাওয়া দাওয়া করে নিই, তোমরা বন্ধুরা খাওয়া দাওয়া করে নিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে সবাই একটু জানিও, সবাই পাশে থেকো। আজকের মতন এখানে